তোমরা যারা এইচএসসি 2026 পরীক্ষা দিচ্ছ, তোমাদের বাংলা খাতা দেখা নিয়ে তোমরা সুখবর পাচ্ছ। তোমরা ঠিকই শুনেছো, তোমাদের বাংলা খাতা দেখা নিয়ে কিন্তু সুখবর রয়েছে। তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের বাংলা পরীক্ষা নিয়ে তোমাদের এইচএসসি 2026 বাংলা পরীক্ষায় যে সুখবর বা সুবিধাটা পাচ্ছ, তোমাদের এইচএসসি 2026 পরীক্ষায় তোমরা জানো যে সৃজনশীল এবং এমসিকিউ দুইটাই কিন্তু আলাদা আলাদা করে পাস ফেলের নিয়ম, অর্থাৎ সৃজনশীল অংশ এবং এমসিকিউ দুইটাই তোমাদের কিন্তু আলাদা আলাদা করে পাস ফেল নির্ধারণ হবে। শিক্ষার্থী বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু একসাথে পাস ফেল এবং গ্রেড নির্ধারণ হবে, অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র দুইটাই কিন্তু আলাদা করে পাস করা লাগবে না, দুইটাই একসাথেই পাস ফেল এবং একসাথেই গ্রেড নির্ধারণ হবে। চলো এটা আগে জেনে নাও। তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তোমাদের লিখিত অংশে কিন্তু সৃজনশীলে 70 নম্বর রয়েছে বাংলা প্রথম পত্রে, আর দ্বিতীয় পত্র রয়েছে কিন্তু 100 নম্বরের পরীক্ষা। অন্যদিকে বাংলা প্রথম পত্রে 30 নম্বরের এমসিকিউ ছিল, আর দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ থাকবে না, পুরোটাই লিখিত পরীক্ষা। তো এক্ষেত্রে তোমাদের বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাতে লিখিত অংশ অর্থাৎ সৃজনশীল অংশে তোমাদের লিখিত অংশে বাংলা প্রথম পত্রে 70 আর দ্বিতীয় পত্রে 100, দুইটা মিলে 170-এর মধ্যে তুমি যদি 56 নাম্বার পাও তাহলে তুমি পাস করবে। তোমরা ঠিকই শুনেছো, বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাতে লিখিত অংশে তুমি 170-এর মধ্যে তুমি যদি 56 নাম্বার পেয়ে যাও তাহলে তুমি পাস করবে 170-এর মধ্যে। আর বাংলা প্রথম পত্রে যেহেতু শুধুমাত্র এমসিকিউ ছিল, সেক্ষেত্রে তোমাকে 30-এর মধ্যে 10 পেতে হবে, অর্থাৎ বাংলা প্রথম পত্রে যেহেতু এমসিকিউ রয়েছে সেখানে তোমাকে 30-এর মধ্যে 10 পেতে হবে। আলাদা করে তোমাদেরকে দ্বিতীয় পত্রে যেহেতু এমসিকিউ নাই সেক্ষেত্রে এটা অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ উদাহরণস্বরূপ মনে করো তুমি লিখিত অংশে বাংলা প্রথম পত্রে 15 পেলে আর দ্বিতীয় পত্রে 42 পেলে, তোমাদের কিন্তু দুইটা মিলে 15 + 42 57, অর্থাৎ 56 পেলে যেহেতু পাস, তুমি কিন্তু পাস করবে। অর্থাৎ বাংলা প্রথম পত্রে যদি তুমি নির্ধারিত নাম্বারের থেকে কমও পাও কারণ তবুও কিন্তু তুমি পাস করবে, কারণ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটাই কিন্তু একসাথে পাস ফেল নির্ধারণ হবে। তবে বাংলা প্রথম পত্রে শুধুমাত্র এমসিকিউ থাকায় এখানে 30টা এমসিকিউর মধ্যে তোমাকে 10 পেতে হবে। তুমি যদি 10-এর কম পেয়ে যাও তাহলে কিন্তু তোমাকে ফেল হিসাবে গণ্য করা হবে, অর্থাৎ এমসিকিউতে তোমাকে 30-এর মধ্যে 10 পেতেই হবে, তাহলে তুমি পাস করবে। এর প্রধান কারণ হলো বাংলা দ্বিতীয় পত্রে কোনো এমসিকিউ নেই, যার কারণে এমসিকিউতে তোমরা সুবিধাটা পাবে না, শুধুমাত্র লিখিত অংশে সুবিধাটা পাবে। আর তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের এইচএসসি 2026 বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে তোমরা যদি 160-এর বেশি পেয়ে যাও তাহলে এ প্লাস পেয়ে যাবে। দুইটা মিলে যদি 140 থেকে 159-এর মধ্যে থাকে তাহলে এ গ্রেড পাবে। দুইটা মিলে 120 থেকে 139-এর মধ্যে থাকে তাহলে এ মাইনাস পাবে। 100 থেকে 119-এর মধ্যে পেলে বি, আর 80 থেকে 99 পেলে সি, এবং 66 থেকে 59-80-এর মধ্যে পেলে তুমি বাবা তোমার কিন্তু ডি গ্রেড থাকবে। এইভাবে তোমাদের মূলত গ্রেড নির্ধারণ হবে। সুতরাং তোমাদের হাতে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে, তোমরা ভালো মতো প্রস্তুতি নিতে থাকো। আর নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি জানার থেকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, আর এই বিষয়টা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে, কারণ অনেকে এটা নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।